শীতের এই সিজনে নানান রকম সবজি দিয়ে বাজারে ভরপুর থাকে। চাইলে আমরা সবজি দিয়ে মুখরোচক সব রেসিপি তৈরি করে নিতে পারি। তেমনই একটি রেসিপি থাকছে আজকে, ফুলকপি ভাজি। খেতে কিন্তু ভীষণ মজাদার আর খুবই ঝটপট তৈরি করা যাবে অল্প উপকরণে। আশা করছি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি একটি মিডিয়াম সাইজের ফুলকপি, আর ফুলকপিটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ফুলকপিটা ধোয়ার পর 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে কোনো পোকা থাকলে সেটা বের হয়ে আসবে। গরম পানিতে দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো ফুলকপিটাকে একটু ভাপ দিয়ে নেব। খুব বেশি যেন সেদ্ধ না হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 1-2 মিনিট ভাপ দিয়ে নেওয়ার পর এটা স্ট্রেনারে করে তুলে নিচ্ছি, এক সাইডে রাখছি পানিটা ঝরিয়ে। এবারে অন্য একটি প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল, আরও দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। তবে আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। এরই মাঝখানের মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, আর শুকনো মরিচটাকে আমি একটু কেটে নিয়েছি, এতে করে ঝালটাও বের হবে আর দেখতেও ভালো লাগবে। এবারে শুকনো মরিচ সহ পেঁয়াজটাকে কিছুটা ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। আর কিছুটা ব্রাউন হওয়া শুরু করলে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া। সুন্দর একটা কালার অ্যাড হবে এতে করে। আরও দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট। এবারে আদা রসুন পেস্ট আর হলুদ গুঁড়া কয়েক মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব, এতে করে কাঁচা স্মেলটা চলে যাবে। এরপর দিয়ে দিব 2টো মিডিয়াম সাইজের আলু, মাঝখান দিয়ে 4 টুকরো করে নিয়ে এরকম 3 কোনা করে কেটে নিয়েছি, আর একটু পাতলা করে কেটেছি, এতে করে খুব দ্রুত সেদ্ধ হবে। এবারে দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা ফুলকপিটা। আর ফুলকপি এভাবে গরম পানিতে ভাপ দিয়ে নেওয়ার ফলে ফুলকপির মধ্যে যে একটা স্মেল থাকে, অনেকেই পছন্দ করেন না, সেই স্মেলটা থাকবে না এবং ভাজিটাও খেতে খুবই সুস্বাদু হবে। আলুটা অবশ্যই পাতলা করে কেটে নিতে হবে, এতে করে ফুলকপি এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এখানে কোনো রকমের পানি অ্যাড করার প্রয়োজন নেই। এবারে চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে ঢেকে দিব, আর ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। এই 5-7 মিনিটের মধ্যেই কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে, কোনো রকম পানি অ্যাড করা ছাড়াই। আর পানি দিলে কিন্তু তখন ভাজিটা খেতে ভালো লাগবে না, খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আলুটাও কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি। এবারে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা কুচি। শীতের এই সিজনে ধনেপাতার ঘ্রাণ কিন্তু খুবই চমৎকার হয়, তাই চেষ্টা করবেন অবশ্যই শেষ পর্যায়ে এসে ধনেপাতা কুচিটা অ্যাড করতে, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর ভাজিটা খেতেও বেশ সুস্বাদু হবে। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমার ফুলকপি ভাজিটা তৈরি। খুব সহজেই অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপি ভাজি। আশা করছি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।